এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর বললেন যে আরবের সমালোচনা করাই যাবে না। সৌদি আরবের যারা সমালোচনা করে তারা মুনাফিক। মুনাফিক ছাড়া সৌদি আরবের কেউ সমালোচনা করতেই পারে না। কিন্তু কোরআন শরীফে সৌদি আরবের সমালোচনা করা হয়েছে। আমি আয়াত সহ সেটা দেখাবো। তার আগে আপনারা এনায়েতুল্লাহ হুজুরের ওয়াজটি শুনুন। আরবের তো সমালোচনা করাই যাবে না, মুনাফিক ছাড়া কেউ করতে পারে না। আরবের শাসকরা মানুষ, তাদের মধ্যে নেককারও আছে, বদকারও আছে। যারা গুনার কাজ করবে আমরা তাদের সমালোচনা করব, যারা নেক কাজ করবে তাদের আমরা প্রশংসা করব। ঢালাওভাবে বিরোধিতা করা কোনো মুমিনের কাজ না। সৌদি আরবিয়ার খেদমতে যারা আছে তাদের সমালোচনা করা কোনো মুমিনের কাজ না, মুনাফিকের কাজ, ইরানের শিয়াদের এজেন্টদের কাজ। এখন আমি কোরআনের আয়াত দেখাবো। কোরআনের এক জায়গায় না, বেশ কয়েক জায়গায় আরবের সমালোচনা করা হয়েছে এবং কি বলা হয়েছে আয়াত সহ, সূরার নাম সহ আপনাদেরকে আমি দেখাচ্ছি। সূরা তওবা আয়াত নম্বর 97 কি বলা হয়েছে? সূরা আত-তাওবার 99 নম্বর আয়াতে বলা হয়েছে, মরুচারী আরবরা কুফরি ও মুনাফিকিতে অত্যন্ত কঠোর হয়ে থাকে এবং তারা সেসব বিধান জানার অযোগ্য যা আল্লাহ তার রাসূলের উপর নাজিল করেছেন। বস্তুত আল্লাহ সবকিছুই জানেন এবং তিনি অত্যন্ত কুশলী। সূরা আত-তাওবার 101 নম্বর আয়াতে কি বলা হয়েছে? সূরা আত-তাওবার 101 নম্বর আয়াতে বলা হয়েছে, মদিনার আশপাশের মরুচারী আরবদের মধ্যে কিছু মুনাফিক রয়েছে এবং মদিনাবাসীদের মধ্যেও অনেকে রয়েছে যারা মুনাফিকিতে সিদ্ধ। আপনি তাদের জানেন না, কিন্তু আমি তাদের জানি। আমি তাদের দুবার শাস্তি দেব, তারপর তাদের এক মহা যাত্রাবরণের দিকে ফিরিয়ে নেওয়া হবে। এছাড়াও আরও বেশ কয়েক জায়গায় আরবদের দুর্নাম করা হয়েছে। তো এখন আপনারা কি বলবেন? ইনায়েতুল্লাহ হুজুর বললেন যে আর মুনাফিক ছাড়া আরবদের কেউ সমালোচনা করতে পারে না। এখন তো আপনারা বলবেন যে উনি যে এই কোরআনের যে আয়াত, এটা তো তৎকালীন যারা আরবরা ছিল তাদের জন্য, এটা এখনকার আরবদের জন্য নয়। তো আমি বলবো কোরআন তো সর্বজনীন। ওই সময়ে কোরআন যেমন ছিল এখনও কোরআন তাই আছে। ওই সময় লোকের জন্য যে হুকুম ছিল এখনকার লোকদের জন্য কোরআনের সেই একই হুকুম। তবুও যদি তর্কের খাতিরে মেনে নেই যে ঠিক আছে এই আয়াতটা ওই সময়কার যারা আরব ছিল তাদের জন্য প্রযোজ্য, এখনকার যারা আরব তারা কি ভালো করতেছে? এখনকার আরবরা কি করতেছে সেটাও আমি কোরআনের আয়াত দিয়ে আপনাকে দেখাচ্ছি। সূরা মায়েদা আয়াত নম্বর 51 এতে কি বলা হয়েছে জানতে চাই। সূরা মায়েদার আয়াত 51 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। নিশ্চয়ই আল্লাহ জালিম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। আপনারা দেখলেন কোরআনের সূরা আত-তাওবার 2 জায়গাটায় সৌদি আরবের লোকদের সমালোচনা করা হয়েছে। এছাড়াও কোরআনের আরও বেশ কয়েক জায়গা, আমি মাত্র 2 জায়গা দেখাইছি। এখন এই যে ইনায়েতুল্লাহ হুজুর আব্বাসী ইরানের দুর্নাম করতে যে, ইরানের শিয়াদের দুর্নাম করতে যে উনি যে কথাটা বললেন, এটা কত বড় মারাত্মক কথা। এখন এই ইনায়েতুল্লাহ আব্বাসীর এই ওয়াজে আপনি কি বলবেন? দেখেন, ইরানকে আপনারা ছোট করেন, ইরানের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু সেটা সীমার মধ্যে থেকে কথা বলেন, যেটা যুক্তিযুক্ত হয়, যেটা মানুষের গ্রহণযোগ্য হয়। এই যে বিভিন্ন হুজুর যে ইরানের বিরুদ্ধে বিভিন্ন কথা বলতেছে, আমি যে দেখতেছি একটাও তো মানে যুক্তিতে, তর্কে এবং কোরআন হাদিসে টিকছে না এগুলা। তারপরে নির্লজ্জভাবে এই লোকেরা যে কেন, কী জন্য, যে কোন আশায় বা কোন লোভে তারা ইরানের দুর্নাম করে বেড়াচ্ছে, এটা আমার বুঝে আসে না। আমি শুধু তাদের ব্যাপারে একটাই বলবো, আপনারা যতই বয়ান করেন, মানুষের বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত। আমাদের আদালত আমাদের সায় দিচ্ছে যে ইরানকে আমরা কাফের বলতে পারবো না কখনোই। কারণ ইরান মুসলমান হওয়ার জন্যে যে তাদের যেটা প্রয়োজন সেটা তাদের আছে। কুফর কারা? আল্লাহ পাক কি বলছে? যারা আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করে তারা কুফরই করে। ইরান কি আল্লাহ পাকের আয়াতের কোনো করছে? অস্বীকার করছে। আল্লাহর আয়াত অস্বীকারী হলো কুফর। আপনি বললেন যে আরবের সমালোচনা করতে বা মানে মুনাফিক ছাড়া সৌদি আরবের সমালোচনা কেউ করতে পারে না। এখন এই কোরআন শরীফের মধ্যে তো আল্লাহ পাক সমালোচনা করছেন। এখন আপনি কি বলবেন? আর আপনাকে আমরা কি বলবো? আর আপনার কি করা উচিত আপনি এখন নিজেই ভেবে দেখেন। ধন্যবাদ।